সামুদ্রিক মাছের কথা শুনলে বাঙালির মনে প্রথমেই আসে একটা নাম, তা হলো পমফ্রেট। সমুদ্র সৈকতের ধারে মাছের যে পসরা বসে তার মধ্যে সবার প্রথমেই চোখ পড়ে এই পমফ্রেট মাছের উপর। কারো প্রিয় পমফ্রেটের তন্দুরি, তো কারো পছন্দ পমফ্রেট মাছ ভাজা। তবে আজ কালো জিরে আর টমেটো দিয়ে পমফ্রেট মাছের ঝাল রান্না করব। গরম ঝোল দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে 5 পিস পমফ্রেট মাছ আছে। মাছের পেটটা ভালোভাবে পরিষ্কার করে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মাছের দুটো পিঠেই আমি এরকম 3-4 জায়গায় চিড়ে দিয়েছি, এতে নুন মশলা ভালো মতো ঢুকে যাবে। এবারে মাছে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে পমফ্রেট মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা অনেকে পছন্দ করেন না, এতে করে গন্ধটা নষ্ট হয়ে যাবে। ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মেখে দেব, যাতে প্রতিটি খাজে খাজে মশলাটা ভালো মতো ঢুকে যায়। তারপরে এই মাছটাকে এভাবে রেখে দেব আমি 5 থেকে 10 মিনিট। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়েই সাথে সাথে নাড়তে যাবেন না, নরম মাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। হাই ফ্লেমে রেখেই মাছগুলোকে আমি ভেজে নেব। নিচের দিকটা ভাজা হয়ে গেছে, আস্তে করে মাছগুলো উল্টে দিচ্ছি। খুব কিন্তু সময় লাগে না এই মাছ ভাজতে। নিচের দিকটাও হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এর চেয়ে আর কড়া করব না। এবারে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো এখন একইভাবে ভেজে নেব। মাছ ভাজার পর কড়াইতে বেশ কিছুটা তেল ছিল, এতটা তেল রান্নায় লাগবে না, তাই কিছুটা তেল আমি তুলে রাখলাম। এবারে এই তেলে দিয়ে দিলাম অল্প কালো জিরে ফোড়ন আর 3টে কাঁচা লঙ্কা চেরা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। অল্প নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নাড়াচাড়া করে দিচ্ছি নুনের সাথে। টমেটো দেখুন এখন ভালো মতোই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, হলুদ আর অল্প জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে এবারে কষিয়ে নেব। অনেকে এর মধ্যে ইচ্ছে করলে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন, তবে অনেকে কিন্তু পেঁয়াজ পছন্দ করেন না সব রান্নায়, তখন তারা এভাবে রান্না করবেন, খুবই টেস্ট হয় পেঁয়াজ ছাড়াই এই মাছের ঝোলটা খেতে। কষাতে কষাতে দেখুন তেল বেরিয়ে গেছে, এবারে দিয়ে দিলাম জল। যেহেতু খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা হবে, তাই জলটা একটু কম দেবেন। ভালো মতো মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তবে অপছন্দ করলে চিনিটা অফ করবেন। ভালো মতো নাড়াচাড়া করে গ্রেভিটাকে এখন ফুটিয়ে নেব ভালো করে। গ্রেভি ভালো মতো ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। আলতো হাতে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য, যাতে মাছের ভেতর এই মশলাটা ভালো মতো ঢুকে যেতে পারে। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ওপর দিয়ে খুব সুন্দর তেল ভেসে উঠেছে। আলতো হাতে একবার নাড়াচাড়া করে দিলাম। পমফ্রেট মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। গ্রেভির টেক্সচারটা একটু খেয়াল করুন। রান্না হয়ে গেছে, নুন মিষ্টিটা চেক করে নেবেন এ সময়। এবারে সবশেষে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আলতো হাতে মিশিয়ে গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দেব। ঝটপট রেডি হয়ে গেল পমফ্রেট মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। একবার রান্না করে খাওয়ালে অনায়াসে কিন্তু সকলের মনেটা জয় করে নেবে। বাড়িতে গেস্ট এলে
অথবা যে কোনো সেলিব্রেশনে আরো অনেক রকম রান্নার সাথে পমফ্রেটের এই রেসিপি সার্ভ করতে পারেন, যেটা দেখতেও লোভনীয় আর স্বাদেও অতুলনীয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন।